চিকেন হচ্ছে, এই যে চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম, তারপরে আলুটাকে কেটে ধুয়ে নিলাম, কড়াতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে ভেজে লাল লাল করে তুলে নিলাম। তারপরে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, জিরে বাটা, সব ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম। আমার বাটা মশলা রান্না হচ্ছে। এবার চিকেনটাকে দিয়ে দিলাম, আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই যে এখন কষা হচ্ছে, কষে নিচ্ছি। কষে হয়ে গেলে একটু গরম জল করা আছে, এই যে গরম জল এখানে, গরম জলটা এখানে দিয়ে দেবো। এখনও কমপ্লিট হয়নি, এখনও চিকেনটা কষা হচ্ছে, চিকেন কারি করছি। একটু দই দিয়ে দিলাম ফেটিয়ে, সব রকম দিয়ে এখানে এখন কষা হচ্ছে। কষা হয়ে গেলে তারপরে গরম জলটা দিয়ে দেবো, লাস্টে একটু গরম মশলা, একটু ঘি দিয়ে দেবো, ভালো লাগবে খেতে। তারপরে এখানে হচ্ছে শুক্তো হয়ে গেছে, করলা, আলু, কাঁচকলা, একটু বেগুন, একটু বড়ি সব রকম দিয়ে এটাকে 5 ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, লাস্টে একটু পোস্ত আর সর্ষে একটু বেটে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে করলা, এটাকে শুক্তো হয়েছে। পাঁপড় ভাজা হয়ে গেছে। পাঁপড় ভাজা বললাম একদিন করলে দুদিন হয়ে যায় আমার পাঁপড় ভাজা। তারপরে আম আছে, আম কেটে ফেলবো। এখন রান্নায় ব্যস্ত আছি, রান্না করছি, এখনও চিকেনটা করছি। আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ। টাটা বাই বাই, এখানেই রাখছি। ওকে।